আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমার প্রিয় দেশ ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম নগরী অমৃতসরের স্বর্ণ মন্দির সম্মুখে। এর আগে এই স্বর্ণ মন্দিরের দিনের আলোর চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি মাত্র। এই মুহূর্তে আমি এই অমৃতসর স্বর্ণ মন্দিরের রাতের চমৎকার আলোকসজ্জার মাধ্যমে সম্পূর্ণ চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আমি প্রথমেই আমার সকল প্রিয় মানুষদেরকে জানাই আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম, প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা। আশা করি সকলে খুব ভালো আছো, আগামী দিন আরো ভালো কাটুক, আমি এটাই কামনা করি। এই অমৃতসরের স্বর্ণ মন্দির অখণ্ড ভারত, লাহোর যেটি ছিল পাকিস্তানের অন্তর্গত, সেই লাহোর থেকে আগত একজন সুফি সাধক মিয়া মীর এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ঠিক তার হাত ধরেই শিখ ধর্মের চতুর্থ শিখ গুরু গুরু রামদাসজি তিনি 1575 সালে এই মন্দিরের সেতুটি নির্মাণ করেছিলেন। তার হাত ধরেই এই মন্দিরের নতুন প্রথম সংস্কার করার জন্য আসেন পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন দেব। 1581 খ্রিস্টাব্দে এই অর্জুন দেব নতুন সংস্করণ করেন। 1604 খ্রিস্টাব্দে এই পঞ্চম শিখ গুরু অর্জুন দেব শিখ ধর্মের যে প্রধান ধর্মগ্রন্থ গ্রন্থ সাহিব তিনি এই মন্দির স্থলে স্থাপন করেন। এরপর থেকেই সারা পৃথিবী জুড়ে সমগ্র পর্যটকদের ভিড় উপচে পড়ে এবং ভক্তরাও সমাগম হন। মন্দিরের সম্মুখে যে সরোবর, এই সরোবরটি কিন্তু আগে ছিল না, এটিকে পরে তৈরি করা হয়, কারণ এই সরোবরে স্নান করলে মনটি পবিত্র, শরীর পবিত্র হয়ে তারপরে প্রার্থনা করতে যায়। এর নাম দেওয়া হয় অমৃত সরোবর। এই অমৃত সরোবর থেকেই অমৃতসর নামটি এসেছিলেন। যিনি স্রষ্টা করেছিলেন এই নামের ক্ষেত্রেই চতুর্থ শিখ গুরু গুরু রামদাসজি। তার কিছুকাল পরে 1809 খ্রিস্টাব্দে মহারাজা রঞ্জিত সিং জি তিনি এই মন্দিরটিকে আরো সুসজ্জিত করে তোলেন কিছু ধাতুর মাধ্যমে, পিতল এবং তামার মাধ্যম দিয়ে। 1830 খ্রিস্টাব্দে তিনি মন্দিরের প্রায় 90% সোনা দিয়ে মুড়ে দেন। এরপর থেকে মন্দিরটির নাম হয় স্বর্ণ মন্দির, যা আজ পৃথিবী খ্যাত। লোকমুখে শুনি কেউ বলে 500 কিলো, কেউ বলে 700 কিলো, কিন্তু আমি সচক্ষে যেটুকু দেখেছি আমার মনে হয়েছে মন্দিরে প্রায় 90% গঠিত আছে এই সোনা দিয়ে। পৃথিবীর শ্রেষ্ঠ বিনা শুল্কে প্রসাদ সেবাদান করা হয় এই লঙ্গরখানাতেই, যে লঙ্গরখানার নাম দেওয়া হয়েছিল সেই চতুর্থ শিখ গুরু গুরু রামদাসের নামে, রামদাস লঙ্গরখানা। প্রতিদিন নিত্য 1 লাখ ভক্তের সমাগম ঘটে এবং এই 1 লাখ ভক্তকে সেবা দেওয়া হয়। তার জন্য প্রয়োজন হয় প্রতিদিনের আটা ময়দা 14,000 কিলো, ডাল 18,000 কিলো, সবজি 20,000 কিলো, চাল 2,000 কিলো, ঘি 2,000 কিলো, দুধ 5,000 লিটার, চিনি 2,000 কিলো এবং প্রতিদিন নিত্য 100-র উপরে গ্যাস সিলিন্ডার লাগে। 500 সেবক দ্বারা এই সেবা প্রদান করা হয়। তাছাড়া যদি কোনো ভক্ত মনে করে যে আমি সেবা প্রদান করব, অবশ্যই করতে পারে। সত্যি এক অতুলনীয় চমৎকার রাতের এই মন্দিরের চিত্রটি অসাধারণ, মানে এটা ভাষায় বলে প্রকাশ করানো যাবে না। যদি সমর্থ, শারীরিক সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতা যদি থাকে, আমি সকলকে অনুরোধ করবো একবার অন্তত আমাদের ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশের উত্তরে যে অমৃতসর শহর, সেই শহরের মুখেই প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের এই প্রিয় স্বর্ণ মন্দির একবার গিয়ে অন্তত দিনে রাতের উপভোগটা করলে খুব খুশি হবে, মনটাও ভালো লাগবে। সত্যি দারুণ জায়গা। মন্দিরের ঠিক পেছনেই আছে বিস্তর জায়গা, সেখানে কেউ বসে কেউ শুয়ে বিশ্রাম নেওয়ার প্রচুর জায়গা। আজ বিশেষ দিন ছিল বলেই শিখ ধর্মের প্রচুর ভক্ত যারা তারা এই
সরোবরের চারিদিক দিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে। সত্যি দেখবার মতন লাগছিল। সরোবরের সম্মুখে এত সুন্দর চারিদিক দিকে যে বাতিগুলো প্রজ্বলিত হয়েছিল দেখবার মতন। সরোবর থেকে বাতির আলোতে এত সুন্দর লাগছিল, জলটা যেভাবে নাচছিল এবং সরোবরের মধ্যে কিছু মাছও আছে। দারুণ, মানে এর দৃশ্য নিজের চোখে না দেখলে বললে বোঝানো যাবে না। অসাধারণ এক দৃশ্য, যা পৃথিবীর বুকে এক অন্যতম মন্দির। ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী মন্দির হচ্ছিল ভারতবর্ষের কেরালায়, যেটা হচ্ছে বিষ্ণু মন্দির পদ্মনাভ স্বামী। দ্বিতীয় হচ্ছে তারই শিষ্য যিনি ছিলেন আমাদের তিরুপতি মন্দির। তারপরেই হচ্ছে জম্মুর মন্দির যেটা বৈষ্ণব দেবী। তারপরেই বোধহয় যথাসম্ভব অমৃতসর স্বর্ণ মন্দিরের স্থান। যাই হোক, সকলে খুব ভালো থেকো। আজকের মতো বিদায়।